নমরুদ একটা নতুন আইন করছে, নতুন আইন। এই কথাগুলা যুবকদের শোনার দরকার আছে, কারণ তোমরা তো পয়রা দেখবা না, ট্রান্সজেন্ডার পড়বা, গোমাতা পড়বা, ইতা তো পড়তা না, এগুলো পড়বা না তো। আর এগুলো তোমাদের পড়ানো হয় না। এই ইতিহাসকে কবরস্থ করা হয়েছে। এই ইতিহাস শুধু নয়, তোমার নবীর সিরাতকে কবর দিয়ে নাস্তিকের জীবনী তোমাকে বানানো হয়। তুমি সেগুলো পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বেরা দেখে তো সব মুসলমান হয়েছে, ভিতরে ভিতরে ঈমান ঢুকছে। কিন্তু নমরুদ যেহেতু জালেম, জালেমের কাছে ভালো মানুষরাও বন্দী হয়ে থাকে। জালেমের জুলুমের কাছে কিছু সময় ভালো মানুষরাও বন্দী রয়। নমরুদ তার পুলিশদেরকে বলে দিল, যেমন হাসিনা তার পুলিশদেরকে বলেছিল। হাসিনা কি বলেছিল পুলিশদেরকে? যেখানে ওয়াজ হবে আর যেখানে আলেম ওলামা যাবে সেখানে মাইক খুলে নিয়ে যাবে। এগুলো বলেছে কি? কথা বল না কেন? বলছে না? এগুলো বলছে না? বলছে। যুগে যুগে যত জালিম আছে তারা নবীদের উপরে জুলুম করেছে, মুহাদ্দিসদের উপরে জুলুম করেছে, আলেমদের উপরে জুলুম করেছে, মুফাসসিরদের উপরে জুলুম করেছে। হাসিনা মুফতি আমিনের উপরে জুলুম করেছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের উপরে জুলুম করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির উপরে জুলুম করেছে। এদেশের আলেম যারা আছে, সাধারণ আলেমে দ্বীন যারা, মসজিদ মক্তবের ইমাম মুয়াজ্জিন যারা আছে, সাধারণ মক্তবের শিক্ষকের উপরেও জুলুম করেছে, জুলুম করেছে। শাপলা চত্বরে মাসুম মাসুম তলবে ইলমদের উপরে জুলুম করেছে। পিচ্ছি পিচ্ছি তলবে ইলম ওদেরকে গুলি করে মেরেছে। নমরুদ আয়না ঘর বানালো। আমি বর্তমান পরিভাষার সাথে মিলায়া বললাম, নমরুদ একটা টর্চার সেল নির্মাণ করল। এই টর্চার সেলে কাকে টর্চার করা হবে? ইব্রাহিমকে না, যাকে দেখা যাবে যে ইব্রাহিমের লগে কথা কয় তারে টর্চার, তারে আয়না ঘরে ঢুকায় পিটাইবা। যার সম্পর্ক ইব্রাহিমের সাথে আছে সে টর্চারের শিকার। এই টর্চারের ডরে পুলিশ কথা কয় না, সাধারণ মানুষ কথা কয় না। ভিতরে কিন্তু সবার ইসলাম আয়া গেছে, কিন্তু কেউ কথা কয় না, কারণ কথা বললেই আয়না করে লয়ে যায়, কথা বললেই টর্চার সেলে লয়ে যায়। টর্চার সেল, আয়না ঘর, এগুলো আলেমদের দেখা সবাই দেখছে। কারণ বাবা ইব্রাহিম থেকে শুরু করে সবাই তো টর্চার সেল দেখছে। নাইবে নবীরা, ইমানদাররাও টর্চার সেল দেখছে। আল্লাহ যুগে যুগে জালিমের জুলুম দেখে। পুলিশদেরকে দায়িত্ব দিল, সাবধান, ইব্রাহিম গৃহবন্দী থাকবে, তার সাথে কাউরে কথা কইতে দিবে না। যুগে যুগে আলেমদেরকেও গৃহবন্দী রাখা হয়েছে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী ছিলেন, ইমাম বুখারী গৃহবন্দী ছিলেন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, বহুত উলামা হযরতরা তারা জেলখানায় ছিলেন, গৃহবন্দী অথবা জেলখানায় তাদের রাখা হয়েছে। যেমন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী ছিলেন। আর সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, দিলওয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন হইল জেলখানায় বন্দী। কোরআন বলে, ইমানের কথা বলে, সব জেল বন্দী। এদের সাথে কথা বলতে দিও না। আর যারা বাইরে আছে তাদের লিস্টি থানায় দিয়ে দাও। মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, খালিসুল্লাহ, সাখাওয়াত রাজি, আরো যত আছে গন লিমিটেড, এগুলোর লিস্টি থানায় দিয়ে দাও। এদের কথা কেউ যেন না শোনে। এই আইনগুলা হলো নমরুদের আইন। মানব হৃদয় আবাদ করতে দিবা না। উদ্দেশ্য হলো মানব হৃদয় আবাদ করতে দিবা না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন যখন
জুলুম করা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কই যাবো, এখানে থাইকা লাভ কি? আর সবার দিল তো আবাদ হইছি, নমরুদ মরলে একাই সব তোমার গোলামি করবে না। সবাই দেখছে পাওয়ার নমরুদের না, পাওয়ার তোমার। সবাই দেখে ফেলেছে, সুতরাং আমার তো আর এখানে দরকার নাই, আমি কই যাব? আল্লাহর নির্দেশ হলো যাও ফিলিস্তিন যাও। ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে রওনা করলেন। সারা বিবি বলে, ইব্রাহিম একা যাবেন না, আমার বিয়ে করে লয়ে যান, আমি কুফরের দেশে না, আমি এই দেশে থাকবো না, আমি আপনার লগে যাব, আমি আমার বউ আর আপনার লগে আমি সফর করব। হযরত ইব্রাহিম সারা বিবিকে সাথে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করলেন। বাংলাদেশ থেকে পায়ে হাইটা যদি, আমি সংক্ষেপে বলে দিতেছি, বাংলাদেশ থেকে পায়ে হাইটা যদি পাকিস্তান যেতে চান তো মাঝখানে মোদি আছে। কি কথা কন না, আছে না? এরকম মোদির কসাই বাহিনী আরো আছে না নাই? আছে। যারা ট্রেনের ভেতর থেকে মুসলমানদেরকে বের করে তারপরে কুপায় হত্যা করে, ট্রেনের ভেতর থেকে বের করে হত্যা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে ফিলিস্তিন যাইতেছেন, মাঝখানে মোদি কসাইয়ের মতো কিছু বাদশা আছে, রাজা বাদশা। একজনের বাটে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেছে। একজনের বাহিনী হযরত সারা আর ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে রাজ দরবারে হাজির করছে, বুখারী শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই জিগাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই বাদশার খাসিলত সম্পর্কে। সব নবীরা সারা দুনিয়ার খাসলাত, সারা দুনিয়ার আহওয়াল সম্পর্কে জানেন। নবীরা গায়েব জানেন না, তবে নবীদেরকে জানান কে? জোরে আওয়াজ করে বলেন। যেমন বুখারী শরীফে আছে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় বসে রয়েছেন, কিন্তু বাহরাইন থেকে লোক গেছে, নবীজি নাম ধরে ধরে জিগায়, তোমাদের অমুক নেতাটা কেমন আছে? সুবহানাল্লাহ। কালকে বললেন তোমাদের দেশে না এই ফসলটা খুব বেশি হয়, যেমন আপনাদের এই এলাকায় আনারস বেশি হয়, এই যে পিছন দিক দিয়ে কাঁঠালের একটা অংশ আছে। আল্লাহর রাসূল জিগাইতেছে যাওয়ার সাথে সাথে, এই তোমাদের এই খেজুরটা কেমন হয়েছে, তোমাদের এই ফলটা কেমন হয়েছে? এগুলো নবীজি বলতেছেন। নবীজি এগুলো বলে গায়েব জানে। গায়েবের ইলম একমাত্র কার? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। পীর বাবা কিছু গায়েব জানে তো? ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, উনি আহওয়াল জানেন, জালিম রাজার দেশের হালত জানেন। তিনি জানেন এই রাজার স্বভাব হলো যদি নারী পুরুষ একসাথে চলতে দেখে তাহলে জিজ্ঞাসা, তোরা দুইজন সম্পর্ক কি? যদি বলে ভাই বোন তাহলে ছেড়ে দেয়, আর যদি বলে স্বামী স্ত্রী তাহলে এই রাজার ব্লু ফিল্ম দেখার কু অভ্যাস আছে। যেহেতু টেলিভিশনের আমল না, এই রাজা চেয়ারে বৈশা কয়, তোরা যেহেতু স্বামী স্ত্রী, তোদের জন্য তো সব কাজ বৈধ, তোরা আমার চোখের সামনে একে অপরের সাথে মিলিত হ, আমি দেখব। নাউজুবিল্লাহ বলেন। নবীদের তো শরম আছে। জুলুমের শিকার হয়েও যদি কোন পয়গম্বর কি তার সতর খুলতে পারে কারোর সামনে? কারণ সতর খোলার সাথে ইমানের সাথে সম্পর্ক। এই কারণে লজ্জার সাথে ইমানের সম্পর্ক। পৃথিবীর যত কাফিরের দেশে যাবেন তত নির্লজ্জ মানুষের সংখ্যা বেশি পাবেন, কারণ যার ইমান নাই তার শরম নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। উলঙ্গ পাইবেন। আর যত ইমানের ভূমিতে যাবেন তত পর্দা, আব্রু এগুলো পাইবেন, কারণ ইমান বেশি, তার লজ্জা বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের তো লজ্জা বেশি। খলিলুল্লাহ তিনি সারাকে বলে, আমরা যদি খালি বলি স্বামী স্ত্রী তাহলে বলবে আমার চোখের সামনে মিলিত হও। শরম
আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই। তোমারে যদি জিগায় আমি কে, বললো আমার ভাই। আমারে জিগাইলে আমি বলবো আমার বোন লাগে। কোরআনে আছে এরকম। উনি বললেন এটা আমার বোন, উনি বললেন এটা আমার ভাই। কিন্তু জালেমের রং পাল্টাইতে টাইম লাগে না, জালেমের আইন পাল্টাইতেও টাইম লাগে না। কি কথা বলেন না কেন? ইমার্জেন্সি রাতারাতি সংসদ থেকে আইন পরিবর্তন জালেমরা করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? জালেমের আইন পাল্টাইতেও দেরি লাগে না। এবার তার মন পাল্টাইছে আর আইন পাল্টাইছে। কোনদিন ভাই বোনের উপরে আক্রমণ করে নাই, কিন্তু ভাই বোন পরিচয় দেওয়ার পরেও ইব্রাহিমের সামনের থেকে হযরত সারাকে ডেকে নিয়ে গেছে পাশে হেনস্থা করার জন্য। বুখারী শরীফে আছে, যখন এই জালিম রাজা হযরত সারার দিকে হাত বাড়াইছে, সারা তো নবীর বিবি, গত্তাত ইয়াদা, তার হাত বাঁকা হয়ে গেছে। হযরত সারা দোয়া করছেন, সোজা হয়েছে, আবার বাড়াইছে, আবার বাঁকা হয়ে গেছে, আবার বাড়াইছে, দোয়া করছে, আবার বাঁকা হয়ে গেছে। তিনবার যখন এমন হয়েছে, তখন নমরুদ তার মন্ত্রীদেরকে ডেকে বলে, কিরে কি ধরে আনছস? এটা কি মানুষ ধরে আনছস নাকি জিন ধরে আনছস? বুখারীতে আছে, বুখারী শরীফের হাদিস কয় এটা তো আমার জিন জিন লাগে, তোরা তো জিন ধরে আনছস। এর দিকে হাত বাড়াইলে পরে হাত বাঁকা হয়ে যায়। না না না, এটা জিন না, এটা পয়গম্বরের বিবি। পয়গম্বর আবার কি কয়? ইব্রাহিম হলো পয়গম্বরের আগুনে জ্বালায় না, ইতিহাস শুনছি। ইব্রাহিম আলাইহিস সালামকে কাছে ডেকে এনেছে। হযরত সারা যখন স্বামীর কাছে নিজের হালত নালিশ করেছে, ইব্রাহিম হাত তুলেছে বদদুয়া করার জন্য। সাথে সাথে জালিম রাজা বলে, ইব্রাহিম বদদুয়া কইরো না, আমি ভালো হয়ে যেতেছি। কোন কোন ঐতিহাসিকরা রেখে সাথে সাথে জালিম রাজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু নিজে মুসলমান হয় নাই, গোটা রাজ্যে ইসলাম কায়েম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রাজ্যে ইসলাম কায়েম করতে পারো, আল্লাহর নির্দেশ, এখানে আমি থাকি না, আমার যেতে হবে ফিলিস্তিন, কাম আছে। আল্লাহর নির্দেশে আমি ফিলিস্তিন যাচ্ছি। জালিম রাজা বলে যে এখন তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হয়ে গেছে, সে কয় ঠিক আছে চলে যান। কিন্তু আল্লাহর নবী, এই গোলামের একটা নিশানা আপনি সাথে লইয়া যান। আমার একটা কন্যা আছে, নাম হলো হাজের, বিবি হাজেরা যার নাম। আমার কন্যাটাকে আপনার কাছে বিয়া দিতেছি, এটা গেল যেন আপনার খেদমতে দিতেছি, খাদেমা আপনার, তার মানে বিয়া দিতেছি, এটা কেউ বিয়া করে আপনি সাথে লয়ে যান। দুইজন রইবেন না, তিনজন যাইবেন। সারা বিবিও খুশি হইছে, ছোট বউ খাদেমা পাইছি। কিন্তু আল্লাহর ইচ্ছা, সারারে সন্তান আগে না দিয়া হাজেরারে আগে দিয়ে দিছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একবার যায় বউ দেখতে, আবার যায় ছেলে দেখতে করে। সারার খারাপ লাগে, কে এটা বিয়া হইয়া দেখি বাচ্চা হইয়া আমার সতীন হইয়া মহা বিপদ হয়ে গেছে। আরে আমার ঘরে এখন কম আসে, আর ছোটটার কাছে খালি বেশি বেশি যায়। ভিতরে ভিতরে রাগ হয়, কিন্তু পয়গম্বরের স্ত্রী তো কিছু বলে না। আল্লাহর বিধান হলো শুধু ফিলিস্তিন নয়, আল্লাহর বিধান হলো আল্লাহ খলিলকে দিয়া কাবা বানাইবেন মক্কায়, খলিলকে দিয়া আকসা বানাইবেন ফিলিস্তিনের পাক মাটিতে। এটা হলো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ছেলের মায়া বেশি না আমার মায়া বেশি? পরীক্ষা হবে। বাচ্চাটাকে বনবাস দিয়ে আসো পাহাড়ি এলাকায়, সফা আর মারওয়ার পাদদেশে। মূল ইতিহাস হলো হারিয়ে যাওয়া কাবা আবার নির্মিত হবে, কারণ মাখলুকাত সব হবে কাবামুখী। হুদাল লিল আলামিন, এটাকে জাগ্রত করা হবে। রাহমাতুল লিল আলামিন, হুদাল লিল আলামিন কাবার আমিনায় জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার কাবীরা।
দেখলো হাজেরারে দিয়া সোগা মক্কায়। জিব্রাইলের ঘোড়া আগে আগে যায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে সওয়ার হয়ে হাজেরারে লইয়া সন্তান লইয়া চলে যেতেছে। সারারে কয় দিয়ে দিছি। সারা খুশি হয়ে গেছে, বাঁচলাম। সতীনরা চোখের আড়াল হইতাছে। এমনিতে প্রথম তো খুশি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরারে লইয়া গেলেন মক্কায়। জিব্রাইল জায়গা দেখায় দিলেন, এই জায়গায় সন্তান বিবি নামায়া দেন, ঠিক কাবা ঘর যেখানে সে, এখানেই থাকবে সন্তান বিবি, আপনি আমার সাথে আবার চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে আসতেছেন ফিলিস্তিন। মক্কায় রয়েছে কে? মাসুম বাচ্চা ইব্রাহিমের সন্তান ইসমাইল আর বিবি হাজার। এই দুইজন এই মরুভূমিতে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা ছাইরা চইলা যায়, হাজেরা পিছে পিছে দৌড়ায় আর কয়, স্বামী কি অপরাধী পাহাড়ি এলাকায় মরুভূমিতে আমাকে রাইখা যান, মাফ করে দেন স্বামী। বাঘ ভাল্লুকের ভয়, মরুভূমি, গাছপালা নাই, পানি নাই, খাবার নাই, কই থাকবো, কি খামু, কার কাছে থাকবো, কই চলে যাইতেছেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, কারণ ইব্রাহিম আল্লাহর কাছে পরীক্ষা দিতেছে। আল্লাহ গো, মোহাব্বত কিন্তু ছেলের লগে না তোমার লগে, মোহাব্বত কিন্তু বিবির লগে না তোমার লগে। والذين آمنوا أشد حبا لله। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, চলে যেতেছেন। হাজরা পিছে পিছে দৌড়ায়। ইতিহাসের কিতাব লেখে হাজরা দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা কবরস্থান পর্যন্ত চলে গেছে। ওই পর্যন্ত গেছে আর কি, উপরের দিকে উঠতেছে। কষ্ট হইতেছে পিছন থেকে। হযরত হাজের, বাংলায় আমরা ইতিহাসে লিখি হাজরা। হাজেরকে বলতেছে, হাজের যাও, চলে যাও। হাজরা বলতেছে, আল্লাহর খলিল কেন রাইখা যান? আমারে তাকায় নাই দেখলেন? আপনার আদরের দুলালটা ইসমাইল এক নজর চায় দেখেন না? ওরে লয়ে কেমনে থাকবো মরুভূমিতে? ইব্রাহিম তাও পিছনে তাকায় না। হযরত হাজেরা পয়গম্বরের বিবি তো বুঝা ফেলছে। হযরত হাজেরা বলে, স্বামী তাকাইতে হবে না, কথা বলতে হবে না, হাজেরা দেখতে হবে না, ইসমাইল দেখতে হবে না, শুধু এতটুকুন বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় রেখা যান নাকি মহান আল্লাহর কোন নির্দেশে রেখা যান। এই কথাটা বলার সাথে সাথে ইব্রাহিম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে ধরেছে। কথা নাই, কিন্তু ইশারায় বুঝায় দিছে, হাজেরা আমার ইচ্ছায় রেখে যায় না, আল্লাহর হুকুমে রেখে যায়। হাজেরা পেছন থেকে বলে, স্বামী সন্তানের কোনো চিন্তা করবেন না, আমি পাহারাদার। স্বামী গো, পেছনে তাকাইবেন না, সোজা চলে যান। আপনি যারে খুশি করতে চান, আমরাও তারে খুশি করতে চাই। স্বামী, আমি আপনার সন্তান লইয়া আবার চললাম সফা মারওয়ার পাদদেশের নির্বাচিত জায়গায়। ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরব না, যতক্ষণ না আল্লাহর হুকুম না আসবে। আপনার রেখে যাওয়া জায়গায় আপনার বিবি আর আপনার সন্তান লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা সেথায় লাব্বাইক বলতে চলে যাবে। দানা পানি খানা শেষ, পানির তালাশে সাফা মারওয়া দৌড়াইছে, এসে দেখে পায়ের মুরার নিচ দিয়ে জমজম চালু হয়েছে। আসল কথা হলো, আল্লাহ তার হাবিব রহমাতুল লিল আলামিন পাঠাইবেন, মক্কা সাজাইতে হইব না, তাই জমজম জারি করে দিয়েছেন পায়ের মুরার নিচ দিয়ে। মরুভূমির মাঝখানে মিষ্টি পানি পাওয়া গেছে, যে পানির গুণ
জমজম খাইলে পরে আর খানা খাওয়া লাগে না, এর ভেতরে গেজা আছে। জমজমের মূল্য কাউসারের চাইতে বেশি। এ কারণেই নবীজির সিনা যখন চাক করা হয়েছে, হযরত জিবরাইল জান্নাত থেকে সব আনছে, পানি আনে নাই। পিয়ালা জমজম পিয়ালা আনছে আসমান থেকে, জান্নাত থেকে। ছুরি আনছে, সিনা অপারেশন, নবীজির কাল্ব ধৌত করবে। যে পিয়ালায় কাল্ব রেখে ধৌত করবে, এটা জান্নাত থেকে আনছে, পানি আনে নাই। পানি জমজম, কারণ জমজম কাউসারের চাইতে আল্লাহর কাছে দামি। আবে জমজম খুরদা বুদম, আবে শোরা কে খুরম, পাদশাহি করদা বুদম, পাসবানি কে কুনম, পাদশাহি করদা বুদম, পাসবানি কে কুনম। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি জমজম হাতে নিয়ে এই কবিতা পড়তেন আর বলতেন, আল্লাহ এই মুখে জমজম দিলা, এই মুখে কাউসার ছাড়া আর কোনো পানি দিও না। কিন্তু আল্লাহু আকবার জোরে করে বলেন, এখানে তো জমজম দিছো, এখানে কাউসার ছাড়া অন্য আর কিছু দিবা না। আর এই জমজমের পানি হাতে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম দাঁড়িয়ে খাইতে হয়, দুনিয়ার সব পানি বয়ে খাইতে হয়, একটা পানি সম্মানে দাঁড়ায় কেবলামুখী হয়ে খাইতে হয় জমজম। এবার মক্কা নগরী মরুভূমি ছিল, এবার পানি পাওয়া গেছে, যেহেতু মিষ্টি পানি, গেজা পানি, বসতি শুরু হয়েছে। এই পানি কিনে খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। জমজম বিক্রি করে করে হাজেরা আর ইসমাইল কয়েক মাসে বসবাস শুরু হয়ে গেছে। এই খবর যাইতে যাইতে ফিলিস্তিনেও গেছে। ওইখানে খলিলুল্লাহর পায়ের মুরার নিচ দিয়ে জমজম বাইর হইছে রে। হাজেরার এখন যন্ত্রণা শুরু হয়েছে, কি করলাম, কি হইল, সতীন তারাইলাম, কিছুদিন পরে নতুন আদেশ, সারা খুশি হয়েছে এই আদেশে। মনে মনে যাক আমার ছেলে নেই, হাজেরাও ছেলে থাকবো না, কারণ আল্লাহ নির্দেশ করছেন তোমার প্রিয় বস্তু ইসমাইলটা কুরবানি করো। ইব্রাহিম রওনা করেছে কুরবানি করার জন্য। মিনার ধুলাবালির দাম আল্লাহ তাআলা কুরবানির ইতিহাস দিয়ে বাড়াইছেন। এবং এই মিনা এত সাকিনা, রাজার রাজপ্রাসাদে রাজমহলে অত আরাম নাই, মিনা মুজদালিফার পানিতে ঘুমায় যত আরাম আছে। কারণ খলিলুল্লাহর প্রেমের ইতিহাসের বিছানা হলো মিনা। শরীর নিচে সন্তান শোয়াইছে। কুরআন বলে আল্লাহ তাআলা ইব্রাহিমের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। খলিলের সন্তান সরায়া দুম্বা জবাই করছে। পিতা পুত্র দিয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবে বলে এবার নতুন নির্দেশ জারি করেছে। যেই কাবা ফিরিস্তা বানাইছে, যেই কাবা আদম বানাইছে, যেই কাবা শীষ বানাইছে, বাপ বেটা মিলা এবার ওই কাবা নির্মাণ করে। জিবরাইল জায়গা দেখায় দিছে, এই জায়গা দিয়ে খনন করছে, আর বাবা আদমের ইট রাখা নিশানা পেয়ে গেছে। বাবা আদম কেমনে ঘর নির্মাণ করেছে, কয় ফিট বাই কয় ফিট ইট পেয়ে গেছে। আল্লাহ কয় এই ইটের উপরে ইট রেখে খলিল তুমি নির্মাণ করো। এবার খলিল কাবার দেয়াল উঠাইছে, এবার দোয়া করতেছে, আল্লাহ ঘর বানাইতেছি, ঘরটা কবুল করে হলা। আল্লাহ ঘরকে হেফাজত করবেন, কবুল করেন। নূহ নবীর প্লাবনে যেমন এটা ডাক্কা দিচ্ছেন, আমি নির্মাণ করতেছি, এটা ডাকবেন না, এটার হেফাজত আপনি করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল
মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ঘর খালি কবুল করে না, ঘরের মাটিগুলারও কবুল করে, সব কবুল করে। এবার এই শহর কবুল করায় দিছে। শেষ কথা কয় রব্বানা বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওগো আল্লাহ, শেষ নবী যারে পাঠাইবা আমার ইসমাইলের রক্তে পাঠাই দিও। কাবাও নির্মাণ হয়েছে, শেষ নবী ইসমাইলের রক্তে আসবে, এটাও কবুল হয়েছে। এই খবরগুলো সারা শোনার পরে সারা বলে আল্লাহর খলিল, আল্লাহর কাছে সে আর একটা ছেলে আনন্দ যায় না, আর এক ছেলে আনছে, নাম রাখছে ইসহাক। সারা বলে ইসমাইলের জন্য কাবা বানাইলেন, ইসহাকের জন্য কিছু বানান যায় না, দোয়া করেন না, অনুমতি চান না। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, ইসমাইলকে মক্কায় মসজিদুল হারামে রেখেছ, খলিল ফিলিস্তিনেও আর একটা কাবা বানাও, তুমি এটার ইমাম হবে ইসহাক। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী, কাবার নির্মাণ আর আকসা নির্মাণের মাঝখানে কত বছরের ফাসলা, কয় বছরের ব্যবধান? দুনো ঘরের নির্মাতা ইব্রাহিম, এক ঘরে ইসমাইল ইমাম, আর এক ঘরে ইসহাক ইমাম। কয় বছরের ব্যবধান? আল্লাহর রাসূল বললেন 40 বছরের ব্যবধান। কত বছর? 40 বছর আগে নির্মাণ হয়েছে মক্কাতুল মুকাররমা, 40 বছর পরে নির্মাণ হয়েছে মসজিদুল আকসা। মসজিদুল আকসার ইমাম ইসহাক। ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ, ইসহাকের রক্তে নবী আসছে। 10,000 পয়গম্বর মসজিদুল আকসাকে কিবলা বানায় নামাজ পড়ছে, যাদের ভেতরে মুসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। ইহুদ নাসারারা মনে করে এই মসজিদুল আকসা তাদের। 10,000 পয়গম্বর এই আকসার দিকে ফিরে নামাজ পড়েছে। আসলে তো এই আকসা তাদের না, আকসা ইব্রাহিমের। আর ইব্রাহিমের ছেলের বাপের সম্পদের মালিক কি? সন্তানেরা দখলদারিত্বের লড়াই। ওরা বলে আকসা আমার, আমি বলি আকসা আমার। আর আল্লাহ বলে হাবিব শুধু মক্কা আপনার না, আকসাও আপনার। এ কারণেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদুল আকসা। ইমামতি খালি মক্কায় আপনার না, আকসাও আপনার। আকসাকে কিবলা বানায় যত নবী নামাজ পড়েছে সবাই আপনার মুক্তাদি বানায় নামাজ পড়ায়া আকসা থেকে কাবায় ডেকে আনলাম, থেকে আরশে ডেকে আনলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে আকসায় ইমামতি করলেন। কেন নবীজিকে আল্লাহ তাআলা আকসায় নিলেন? আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মাটিটা বরকতপূর্ণ মাটি, আল্লাহর নিদর্শন আছে, এগুলো দেখাইতে দিয়েছে। নবীজিকে দেখায় বুঝায় দিলেন এটা আপনার, মক্কা আপনার, ফিলিস্তিনও আপনার, মদিনাও আপনার। শুধু তাই নয়, রাসূল হিজরত করে মদিনায় আসার পরে 16 মাস 17 দিন, 15 মাস 17 দিন, অথবা 10 মাস 17 দিন আল্লাহর রাসূল মসজিদুল আকসার দিকে নামাজ পড়লেন। এই লম্বা সময় নবীজিকে নামাজ পড়ায়া সারা দুনিয়ার মুসলমানদের আল্লাহ তাআলা মসজিদুল আকসা তাদের কিবলা বানায় দিলেন। এবার বলুন, শুধু হারাম পাহারা আমার জিম্মায় না, আকসা পাহারাও আমার জিম্মায়। আকসার জন্য খালি গাজার মুসলমানরা রক্ত দিবে, আমরা না। কারণ আকসা শুধু গাজার নাকি আমার? ফকিহদের একটা ফয়সালা শুনে আমার আলোচনা শেষ। ফকিহদের একটা সিদ্ধান্ত হলো, সারা দুনিয়ার মুফতিদের ফয়সালা হলো, পৃথিবীর মাশরিকে যদি কোনো নারী শহীদ হয়ে যায়, কোনো মহিলার গায়ের রক্ত যদি ঝরে যায়, তাহলে মাগরিবে দাঁড়ায় থাকা একজন মুসলমানের উপরও জিহাদ ফরজ হয়ে যায়। মাশরিকে কোনো মুসলিম নারীর রক্ত ঝরেছে, কারণ ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা এক দেহের মতো। পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি কোনো
নারী শহীদ হয়ে যায়, আর পূর্ব প্রান্তে যদি কোনো যুবক দাঁড়ায় রয়, এই যুবকের জন্য তার বোনের রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদ ফরজ হয়ে যায়। আকসার দখলদারিত্ব কেন্দ্র করে ইসরায়েল যে পরিমাণ রক্ত আমার বোন, আমার ভাই, আমার সন্তানদের গায়ের থেকে ওরা ঝরাইছে, সারা দুনিয়ার সকল মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহু এই ফতোয়া দিয়েছে। গাজার মুসলমান খালি নয়, সারা পৃথিবীর মুসলমানের এখনই তৈয়ারি আসতে হবে। ফিলিস্তিন যাব, কাবা বাঁচাবো, আর ইসরায়েলকে নমরুদের কবরস্থান বানাবো, এই শপথ নিতে হবে। কারণ মসজিদুল আকসার সাথে আমার মুহাব্বতটাও আমার ঈমান। সুতরাং সারা দুনিয়ায় যে হাজার হাজার মাইল দূরে বসে বসে আকসা আকসা জিকির হয়, এই আকসা আল কুদুস, আকসা আল কুদুস ফিলিস্তিন, এই যে স্লোগান হয়, এইটাও ঈমান। এটার সুযোগ যদি আসে এই ঈমানকে প্রকাশ করবে। কারণ মান আতা লিল্লাহ মানা লিল্লাহ আহাব্বা লিল্লাহ আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা লিল্লাহ। সুতরাং আকসা কার? আকসা রক্ষা করার জন্য জিহাদের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলেন তো দেখি। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমাদের পুণ্যভূমি আকসা রক্ষা করুক। আল্লাহ তাআলা মক্কার আজমত বুঝার এবং আকসার আজমত বুঝার তৌফিক জমিনের হার হার মুসলমানদের দান করুক। মুসলিম ভাই ভাই তাদের হক বুঝার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকসার পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর জন্য তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশকে আল্লাহ তাআলা জুলম ও সিতম থেকে রক্ষা করুন, আমিন। এই দুইটি জমিনের সাথে আমাদের সম্পর্ক, এবং উভয় জমিনের কাবা নির্মাতা আমার বাবা ইব্রাহিম খলিল। এটা নিজে নয়, শুধু সন্তানকেও শিখাইতে হবে, তাহলে সন্তান বুঝবে আকসা আমার, মসজিদুল আকসা আমার। আল্লাহ তাআলা ইসলামের ইতিহাস থেকে ইসলামের হক হুকুক, ইমানি হক হুকুক বুঝার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুক, যুবকদের মেহনতকে কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুন্দর একটি সংগঠন যারা মুনকারাতের বিরুদ্ধে সংগ্রামকারী, 9 বছর ব্যাপী তারা বৈশাখী কুসংস্কারের মোকাবেলায় কোরআনের আলোচনা মহাসম্মেলন কায়েমকারী। রাব্বুল আলামিন 2 দিন ব্যাপী সম্মেলনটাকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছে, যারা শ্রম দিয়েছে, অর্থায়ন করেছে, সব কবুল করে নাও। সংগঠনের প্রত্যেকটা সদস্যকে কবুল করে নাও। কিছু সদস্য ইন্তেকাল হয়েছে, কবুল করে নাও। কিছু সদস্য অসুস্থ, তাদেরকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, যারা প্রবাসী তাদের জিন্দেগিতে বরকত দাও। ইয়া আল্লাহ, ব্যবসায়ীর ব্যবসায়ে বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও। ইয়া আল্লাহ, মজমাকে প্রতি বছর কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বহু উলামা হযরত এর সাথে জড়িয়ে রয়েছেন, সকল আলেমদেরকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আকসার মুসলমানদের কথা আমরা ভুলি নাই। ইয়া আল্লাহ, মসজিদুল আকসার কথা ভুলি নাই, গাজার মুসলমানদের কথা ভুলি নাই। আল্লাহ, মদদ পাঠায় দাও, মদদ পাঠায় দাও। বাংলার জন্য শান্তি দাও। ভারতের মুসলমানদেরকে ইয়া আল্লাহ নাজাত দাও। ইয়া আল্লাহ, ভারতকে মুসলমানদের জন্য স্বাধীন পূর্ণভূমি, স্বাধীনতা আবার ফুরায় দাও। আল্লাহ,
মুসলিম ঐতিহ্যকে আবার প্রতিষ্ঠা করে দাও রব্বুল আলামিন। দেশে জাতির জন্য তুমি কল্যাণের ফয়সালা করো। বাংলাদেশে ইসলামী হুকুমত, কোরআনের হুকুমত কায়েম করে দাও রব্বুল আলামিন। দিন বোঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও। অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের মা বাবারে মাফ করে দাও। যাদের মা বাবা অসুস্থ তাদের সুস্থ করে দাও। যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করো। সন্তানদের নেককার বানায় দাও। আওলাদ ফরজন্দদেরকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া বানায় দাও আল্লাহ। এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায় দাও। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. اللهم اكفناه بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আগামী 23 তারিখ আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে ভারত দূতাবাস ঘেরাও কর্মসূচি রয়েছে, আপনাদের দাওয়াত। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যারা আমাদের সদস্য টাকা দেন নাই, পশ্চিম পাশে আমাদের ভাই